অনেক সময় কাজ করতে যেয়ে এমএসআই এর মোটামুটি সবগুলো মাদারবোর্ডে উইন্ডোজ দেওয়ার সময় এরকম প্রবলেম ফেস করি। তো এখন এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছ। মাদারবোর্ডটির মডেল হচ্ছে MSI A5200M A Pro। আজকে আমি তোমাদেরকে এই মাদারবোর্ডটির বায়োস কিভাবে সেটআপ দিতে হয় তা তোমাদেরকে জানাবো। অনেক সময় তোমরা উইন্ডোজ সেটআপ করতে যেয়ে দেখো যে উইন্ডোজ নেওয়ার সময় ব্লু স্ক্রিন মারে। কেন ব্লু স্ক্রিন মারে? আজকে তোমাদেরকে সেই সমস্যাটার সমাধান দিব। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে সিপিইউর পাওয়ার সুইচ চেপে কিবোর্ড থেকে ডেল বা ডিলিট কি চাপবো। কিবোর্ড থেকে ডেল বা ডিলিট কি চাপলে বায়োসের ইন্টারফেসটি চলে আসে, আর এটি হচ্ছে সেই বায়োসের ইন্টারফেস। আপডেট মাদারবোর্ডগুলোতে একটি সুবিধা আছে, আপনারা মাউসের কার্সর দিয়ে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটি লড়তেছে। তো আমরা একটু এই ইন্টারফেসটির পরিচয় জানি। প্রথমেই এই দেখতে পাচ্ছেন সময় দেখাচ্ছে 9টা 26। এরপর দেখাচ্ছে সিপিইউ স্পিড 3.60 GHz, ডিডিআর স্পিড অর্থাৎ র্যামের স্পিড 2666 MHz। এখানে সিপিইউ মেমোরিতে চাপলে আমরা দেখতে পারি 2666 MHz, এবং এখানে দেখা যাচ্ছে কারেন্ট র্যাম সাইজ 8192 MB অর্থাৎ 8GB একটি র্যাম, এবং র্যামের ভোল্টেজ হচ্ছে 1.208 ভোল্ট অর্থাৎ 1.2 ভোল্ট। নিচে আছে স্টোরেজে চাপলে আমরা দেখতে পাচ্ছি এখানে NVMe SSD 256GB শো করতেছে। আর এখানে দেখা যাচ্ছে SATA পোর্ট 1, 2, 3 এগুলো হচ্ছে নো প্রেজেন্ট, অর্থাৎ আমরা মাদারবোর্ডে যে SATA পোর্ট আছে এই SATA পোর্টে কোনো ডিভাইস কানেক্ট করিনি, অর্থাৎ কোনো হার্ড ডিস্ক কানেক্ট করিনি। তো প্রথম ইন্টারফেস হচ্ছে এটি। খেয়াল করে দেখুন উপরে লেখা আছে অ্যাডভান্স। এখন আমরা মাউসের মাধ্যমেও অ্যাডভান্সে চাপলে আমরা বায়োস সেটআপের অ্যাডভান্সে চলে যেতে পারি, বা কিবোর্ড থেকে F7 চেপেও আমরা বায়োসের অ্যাডভান্সে চলে যেতে পারি। মাউস দিয়ে অ্যাডভান্সে চেপে আমরা অ্যাডভান্সে চলে আসলাম। অ্যাডভান্স ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ইজেড মোড F7। ইজেড বলতে ইজি মোড বোঝাচ্ছে। আমি এখানে যদি ইজি মোডে যেতে চাই তাহলে আবার আমি এখানে যদি ক্লিক করি পুনরায়, তাহলে আমি ইজি মোডে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের মডেলটা দেখাচ্ছে MB A5200M A Pro MS7C96। নিচে দেখাচ্ছে সিপিইউ AMD Ryzen 5 5600 GT উইথ রেডিয়ন গ্রাফিক্স, এবং মেমোরি সাইজ দেখাচ্ছে, বায়োসের ভার্সন দেখাচ্ছে, বায়োস বিল্ড ডেট দেখাচ্ছে 9/2/2025। এখন আমি অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে দেখা যাচ্ছে সেটিং ওসি এমফ্লাশ, ডান পাশে দেখা যাচ্ছে ওসি প্রোফাইল, হার্ডওয়্যার মোশন, বোর্ড এক্সপ্লোর। আমাদের এখান থেকে সবগুলো শেখার দরকার নেই, আমরা শুধু এখানে শিখব সেটিং। দেখুন সেটিংয়ে আমি যখন ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে সেটিংয়ের কতগুলো অপশন চলে আসলো। এখানে দেওয়া আছে সিস্টেম স্ট্যাটাস। আমরা প্রথমে সিস্টেম স্ট্যাটাসে প্রবেশ করলাম মাউসের মাধ্যমে। তো প্রথমে দেখা যাচ্ছে সিস্টেম ডেট। আজকের ডেট হচ্ছে কত? আজকের ডেট হচ্ছে 3 মান্থ। ইন্টার চাপলাম, ইন্টার চাপলে চেঞ্জ হবে, ইন্টার চেপে চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এখানে দিলাম আজকের ডেট হচ্ছে 31, এবং বছর হচ্ছে 2026, আর এখন সময় হচ্ছে 12টা 30। তো এখান থেকে আমরা ডেট টাইম সেটিং করে দিলাম। এখানে কিন্তু মাদারবোর্ডের বিভিন্ন ইনফরমেশন শো করতেছে। এই দেখতে পাচ্ছ নিচে NVMe শো করতেছে, এবং SATA পোর্টগুলোতে কোনো হার্ড ডিস্ক কানেক্ট নেই তাও শো করতেছে। আর এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইম ঠিক করে দিলাম। তো আমরা যদি ব্যাকে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে ESC চাপবো বা মাউসের রাইট বাটন চাপবো। তো আমি মাউসের রাইট বাটন চেপে ব্যাকে গেলাম। সিস্টেম স্ট্যাটাসের পরে চলে আসছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে প্রবেশ করি। তো এখানে আমি প্রথমেই PCIe-তে প্রবেশ করি। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা এগুলো কখনো ধরবো না, ব্যাকে চলে গেলাম। এখানে আছে ACPA সেটিং। এখন ACPA সেটিং এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো সব অ্যাডভান্স লেভেল, এগুলো আমাদের দরকারই নেই। এখানে আছে ইন্টিগ্রেটেড পেরিফেরাল। এখানে কিছু অপশন আছে, অনবোর্ড ল্যান কন্ট্রোল এবং ল্যান অপশন রুম, এগুলো বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই। এখানে আরেকটি বিষয় আছে HD অডিও কন্ট্রোলার। অনেক ক্ষেত্রে আমাদের অডিও ড্রাইভার দেওয়ার পরও আমরা অডিও আউটপুট পাই না বা সাউন্ড পাই না, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ডিসেবল করা থাকে আমরা এখানে এনাবল করে দেব। এই হচ্ছে এখানকার কাজ। তো আমরা ব্যাকে চলে গেলাম মাউসের রাইট বাটন ক্লিক করে, এবং
আছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কনফিগারেশন, এগুলো আমাদের দরকার নয়, যা আছে তাই। এখানে গেম মুড আছে, আমরা এখানে গেম মুডই রাখবো। তো আমি ব্যাকে চলে গেলাম, এখানে আছে ইউএসবি কনফিগারেশন, এখানে যা আছে সব এনাবল থাকবো। এবং এখানে দেখা যাচ্ছে ইউএসবি কনফিগারেশন, ইউএসবি ডিভাইস টু কিবোর্ড টু মিক্স, এখানে লিগেসি ইউএসবি সাপোর্টেড, আর কি যা আছে সব ঠিক থাকবে, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এরপরে আছে সুপার আইও, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নাই। আছে পাওয়ার ম্যানেজমেন্ট, আছে উইন্ডোজ ওএস কনফিগারেশন, এখানে আমরা ভিতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন সিকিউর বুট। আমি এই বিষয়টা একটু পরে বুঝাচ্ছি। তো আমরা এখানে ওয়াকআপ ইভেন্ট, সিকিউরিটি, এনভিএমই সেলফ টেস্ট, আর কি এখানে আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা এখানে কোনো কিছু ধরবো না। এই অবস্থায় থেকে এখন আমি কি করব, উইন্ডোজ দেবো। তো আমি এই কিবোর্ড থেকে F10 চাপবো। F10 চাপার পরে এখানে বলতেছে আমি এখানে যেই কাজগুলো করেছি সেই কাজগুলো সেভ করবো কিনা। হ্যাঁ, আমি সেই কাজগুলো সেভ করব। সেভ করে আমি কী করলাম, কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর পিসিটা রিস্টার্ট নিল এবং কিবোর্ড থেকে F11 চাপবো। কিবোর্ড থেকে F11 চাপতেছি। কিবোর্ড থেকে F11 চাপার পর আমার চলে আসলো বুট মোড। এখন এখানে দেখতেই পাচ্ছ ইউইএফআই ভেন্ডর প্রোডাক্ট কোড 3.0 অর্থাৎ আমার পেন ড্রাইভটা শো করতেছে। তো আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টারও চাপতে পারি বা মাউসের লেফট বাটনও চাপতে পারি। তো আমি এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর আমার পেন ড্রাইভের সাথে পিসিটা বুট হবে বা মাদারবোর্ডটা বুট হয়ে উইন্ডোজ রান করবে। দেখতে থাকো। হাই দেখতেই পাচ্ছ এখানে একটি ইউরোর মেসেজ দিছে, ভেরিফিকেশন ফেল 0xA1 সিকিউরিটি ভায়োলেশন। ওকে, অনেক সময় কাজ করতে যে MSI এর মোটামুটি সবগুলো মাদারবোর্ডে উইন্ডোজ দেওয়ার সময় এরকম প্রবলেম ফেস করি। তো এখন এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চেপে রিস্টার্ট দিয়ে কিবোর্ড থেকে ডেল বা ডিলিট কি চেপে আবার বায়োসে চলে যাব। এই বায়োসে চলে গেলাম। এখানে আমার অ্যাডভান্স মোড আছে, তো আমি এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যে অ্যাডভান্স মোডে এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ ওএস কনফিগারেশন। তোমাদেরকে আমি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো। এটা হচ্ছে MSI এর যে কোনো মাদারবোর্ডে উইন্ডোজ সেটআপ দেওয়ার খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন। ওই ধরনের সমস্যা বা এরকম ব্লু স্ক্রিন মারলে আমরা কি করব, উইন্ডোজ ওএস কনফিগারেশন চলে যাব। এখানে যে সিকিউর বুটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ সিকিউর বুট এনাবল, এখান থেকে আমরা সিকিউর বুটটা ডিসেবল করে দেব। আচ্ছা, সিকিউর বুট মানে সিকিউর বুটটা যদি এনাবল থাকে আমরা কোনো ক্রমেই পিসির সাথে পেন ড্রাইভ বুট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা বায়োসের সেটিংয়ে ঢুকে অ্যাডভান্স মোড থেকে উইন্ডোজ ওএস কনফিগারেশন সিকিউর বুট ডিসেবল করে দেব। এখন ডিসেবল করে আমি কিবোর্ড থেকে এই F10 চাপলাম। F10 চেপে ইয়েস সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চেপে এখন আবার আমি কিবোর্ড থেকে F11 চাপবো। দেখতে পাচ্ছ কিবোর্ড থেকে F11 চাপার পর আমার পেন ড্রাইভটা শো করতেছে। আমি পেন ড্রাইভটা সিলেক্ট রেখে কিবোর্ড থেকে আবার ইন্টার চাপলাম। দেখো আমার পিসিটা এখন পেন ড্রাইভের সাথে বুট হয়ে গেল। এখন এই দেখতে পাচ্ছ উইন্ডোজ 11। আমরা কি করব, উইন্ডোজ 11 সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো। ইন্টার চাপার পর বুট ইন নর্মাল মোড সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। দেখতে পাচ্ছ এখন সিপিইউটা পেন ড্রাইভের সাথে বুট হচ্ছে। বুট হয়ে গেল। তো এখানে একটি নতুন উইন্ডোজ চলে আসলো।